হ্যালো গাইস, চলে এলাম পার্ট 3 ভিডিও নিয়ে। তো আমার শাশুড়ি মা বলছিলাম না, চুড়ি আর কানেরটা নিল। তো আমাকে কিন্তু বলছে, তো মানে আমার হাজব্যান্ডের কথা বলছে, ওকে বলবা না এটা নিচ্ছি, আসছে সোমবারে ছুটিয়ে দেবো, তোমার শ্বশুর নেবে বলে ওই দুটো নিয়ে নিল। তো ভালো কথা, ওগুলো তো ছুটাবার নামই নাই। তখন কিন্তু আমার বিয়ে কিন্তু অগ্রহায়ণ মাসে হয়েছিল, চৈত্র মাস হয়ে গেল। চৈত্র মাসে কিন্তু এবার আমাদের ওখানে একটা পুজো আছে। তারপর মানে কানেরটা কোনো রকমের ছুটি এনে দেওয়া হলো। যখন আমার হাজব্যান্ডকে বললাম, তখন ও বলছে দেখো, বলছি তোমার মারা আমার তো সবই বন্ধক দিয়ে দিল, তো আমি আর কি কি পরবো বলো তো। তাই বললাম, তখন ও আমাকে কথা শোনালো যে দেখো, আমাদের যেমন বাড়ি ঘর দিয়ে আমি সেরকম রাখবো, তোমাকে 10টা 15টা করে আমি সোনা বানিয়ে দিতে পারবো না। তা আমি বললাম, তোমাকে বানিয়ে দিতে হবে না, আমার কেন বন্ধক দিতে বলছো, আমারটা ছুটি দাও। তখন কানেরটা ছুটি এনে দেওয়া হলো। কানেরটা ছুটি এনে দেওয়া হলো, চুড়ি মালা আংটি ওগুলো তো থাকলোই। তারপর কানেরটা যখন ছুটিয়ে দেওয়া হলো, তখন কিন্তু আমাদের গ্রামে ওখানে চৈত্র মাসে বাসন্তী পুজো হয়। তখন কিন্তু বাসন্তী পুজো হয়। বাসন্তী পুজোর টাইমে কিন্তু ওরা খুব ধুমধাম করে, আর নতুন জামাইকে এবার কিন্তু জামা প্যান্ট এগুলো দেবে। তো কিসে দেবে, বাড়ি আমার হাজব্যান্ড কিন্তু তখন আবার 4 মাসের মাথায় মানে চৈত্র মাসে বাড়ি এলো বাইরে থেকে। তখন বাড়ি আসে, তখন এবার কিন্তু সে টাকা নেই। তো আমার হাজব্যান্ড কাজ করে বাইরে, তবুও শুধু বলবে টাকা নেই টাকা নেই, ওকে টাকাই দেয় না। বাবার কাছে কাজ করে, 1 টাকাও দেয় না। বাড়ি এলো বেশ কথা। তারপরে এবার কিন্তু সেই মেয়ে জামাই মানে আমার নন্দুকে আনতে গেল, চলে এলো। তারপর কিন্তু এই যে জামা প্যান্ট কিনবে জামাইয়ের জন্য, মেয়ের জন্য, আমাদের সবারই জন্য, ওদের নেয় কি জানি না, কিন্তু দেখাবার জন্য হয়তো বলছিল যে চৈত্র মাসে আমরা সবাই নতুন জামা প্যান্ট নেই। আসলে কোনো দিন নেয়ই না, সব ফালতু কথা। আমি গিয়ে বুঝতে পারলাম আমরা নতুন, তাই জামাইকে বউকে দেখানোর জন্য আর কি, মেয়ের বরকে আর নতুন বৌমাকে দেখানোর জন্য। দেখলাম জামা কাপড় কিনে আনবে, কিসে কিনে আনবে। তখন কি করলো, এবার সে আমার হাজব্যান্ডকে বলছে সীতার কানের দুটো দে, বন্ধক দিয়ে আসি, তারপর ওগুলোতে করবো দিয়ে। তখন আমার হাজব্যান্ড তখন কিন্তু মানা করছিল দিতে, সবই দিয়ে দিলা, আবার এটাও দিয়ে দেবা, আমি জানি এটাই বলবা তোমরা বলে মার সঙ্গে একটু কথা কাটাকাটি হলো। তারপর দেখলাম আবার মিল হয়ে গেল, যে আমার কানের দুটো দুজন যুক্তি করে বন্ধক দিয়ে এলো। তারপর জামা কাপড় মানে আমার নন্দুর জন্য নতুন জামাইও তো 4 মাস বিয়ে হতে না হতেই দেখো সব সোনাগুলো একটা একটা করে নিয়ে নিল। আমার হাজব্যান্ডও কত ছোটো মনের মানুষ দেখো। তখন আমাকে লাগতো যে আমি কোন বাড়িতে পড়লাম। দিয়ে তারপর বন্ধক দিয়ে এনে আমার জন্য একটা শাড়ি, আমার ননদের জন্য একটা শাড়ি, আর আমার নন্দুর জন্য জামা প্যান্ট নিয়ে আনলো। তাহলে কতটা ছোটো মনে মানে। আর সেই মুহূর্তে আমার সব যখন নতুন থেকে বন্ধক দিতে লাগলো, তখন কিন্তু আমার খুব কষ্ট হতো, আর আমি কাউকে কথা বলতে ইচ্ছে করতো না। তখন মনে হতো যে মানে ছুটিয়ে দিত না এর আগে, যে হ্যাঁ নীলা বেশ, অভাব কার হয় না, তো আবার যদি দেয়, কিন্তু ওরা সেটা করতো না। আমি খুব দুঃখ পেতাম, কান্না করতাম মনের ভিতর। তখন কিন্তু ওরা হিংসে তৈরি, আমি কথা ভালোভাবে বলতাম না বলে ওদের কিন্তু আমার উপর হিংসে তৈরি হয়ে গেল। তখন আমাকে প্রচুর অত্যাচার করতো। তখন আমি রাগ করে না এক একদিন খেতামও না। তখন আমার হাজব্যান্ড আমাকে বকতো, ঝগড়া করতো, এমনকি মারতেও গিয়েছে। তো সেই তখন পুজো টুজো খুব ঠান্ডা লেগে গেছে। তারপর রাত্রেবেলায় এবার ঠাকুর দেখতে যাব, আমার জন্য শাড়ি এনেছে। শাড়িটা আমাকে বলছে কোনটা নেবে নাও, তখন আবার বলবা যে ননদকে ভালো দিয়ে দিয়েছে বলে। আমি বললাম ওটা আবার কি, যেটা ইচ্ছে সেটাই নেবো। দিয়ে আমি আবার একটা পছন্দ করলাম, অন্য ননদ একটা পছন্দ করলো, নিলাম। তারপর এবার রাত্রেবেলায় ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে যাওয়ার সময় কিন্তু শাশুড়ির উপর রাগ বলে আমি কিন্তু ভালোভাবে কথা বলছিলাম না। আমি তখন আমার দুটো পায়ের তোড়া আছে, আমি পড়তাম না। তখন আমার বড় শাশুড়ি মা পায়ের তোড়া দুটো বলছে পড়ো না, কিসের এত রাগ বলে মানিয়েছিল। রাগটা তো তার কথায় আমি রাগটা মানিয়েছিলাম। সেই জন্য আমার হাজব্যান্ডের খুবই হিংসা। পরে এসে বলছে আমার মা বললো তখন পড়লা না, আবার বড় শাশুড়ি বড়মা এলো তখন পড়লি কেন তুই, হ্যাঁ বলে, মানে ওর মাকে বলে ছোটো করা হলো। যাই হোক, তা ওটাও তো বড় শাশুড়ি না, তো একটু ও মানালো বলে পড়েছিলাম। দিয়ে তারপর পরে ঠাকুর দেখতে গেলাম। তারপর তো সারা রাত্রি ঝামেলা ঝগড়া প্রচুর, ও অশান্তি করছিল রাত্রিবেলায় আমার সঙ্গে। তো যাই হোক, ও কথা কাটাকাটি হচ্ছিলো। তো আজ এ থেকেই বললাম, তো আজ এটুকু।
তো তাহলে কত ছোট মনের মানুষ হলে এই কাজগুলো করতে পারে। বিয়ের 1 সপ্তাহ মানে অষ্টমঙ্গলার মাথায় সোনা বন্ধক দেওয়া, তারপর আবার 4 মাসের ভিতরে বন্ধক দেওয়া, কতবার বন্ধক দেওয়া। তো কত ছোট মনের মানুষ হলে, কত ছোট লোক ব্যবহার হলে এইসব কাজগুলো করতে পারে। আমাকে প্রচুর অত্যাচার করা হয়েছে সেই তখন থেকে। একটা নতুন বউকে যদি সোনা তাদের আর না বলে সব সোনা জিনিস বন্ধক দিয়ে যদি নেয়, তাহলে তার মনটা কেমন থাকবে বলো? তারও তো মনটা লাগবে যে আমি নতুন এলাম, তারও তো মনটা খারাপ করবে যে আমি নতুন এলাম এদের বাড়িতে, এরা আমাকে এতটা এতটা খারাপ মনের মানুষ যে আমার সোনা দানাগুলো সব বিক্রি করে দিল। তখন আমার মনটা কেমন হবে বলো? তো আমি খুব দুঃখে থাকতাম, প্রচুর দুঃখ, কী বলবো তোমাদেরকে। সবসময় কান্না করতাম যে কোন ঘরে পড়লাম আমি। আর আমার সেই বিয়ের পর থেকে কিন্তু বাইরে হাজবেন্ড, আর ওর জামাই কিন্তু কোনো জায়গায় যেত না, তাও বলতো বাড়িতে থাকতে পারে না। যদি ফোন করে বলতো আমার ননদ যে বাড়িতে একাই বসে আছি, বাড়িতে থাকতে পারে না, কোথায় যায়, বাড়িতে থেকেও না থাকা বলতো। আর নিজের ছেলেকে যে রাখতে হবে, বিয়ে দিয়েছি সেটা জানে না। তখন আমি কাঁদতাম একা একাই, কোনো দিন যে চোখের বালিশ ভিজতো না তা না, প্রতিদিন আমার বালিশ ভিজতো। তো যাই হোক, আজকে এটুকুই বললাম, তো আবারও পরে বলবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখলে তো তোমরা আমার কতটা কষ্ট, তোমরা একটু পাশে থেকো। আবারও পার্ট 4 ভিডিওতে সব কিছু বলবো। টাটা, বাই।